ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिपते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ माय जय, जय महादेवी महामायार जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येकेर संसार कर्मजीवन एवं आपनार पारिवारिक जीवन सुखेर होक, आनंदेर होक, श्री श्री पद्मावती माয়ের কাছে এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। प्रत्येक दिनेर मतन आजकेर এই मार्च मासेर राशिफल निये आमी परितोष दे आपनादेर सामने এই ভিডিওতে उपस्थित হয়েছি। আমার এই চ্যানেল হচ্ছে জ্যোতিষাচার্য परितोष दे। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি যে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, অল বটমে প্রেস করবেন। এতে কী হবে, আপনি আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পাবেন। ভালো লাগলে লাইক করবেন, নাহলে করবেন না। যাদের দেখাবার প্রয়োজন হবে তারা আপনাদের নিকটবর্তী কাউকে কোনো জ্যোতিষীকে দেখিয়ে নিয়ে তার আপনার প্রতিকার করতে চাইলে আপনারা করে নেবেন। কেউ যদি আমাকে দেখাতে ইচ্ছুক হন তাহলে 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন। চলুন, এই প্রতিটি দিন কেমন যাবে 1 থেকে 31 তারিখ অবধি প্রতিটি দিনের হিসেব আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব এই ভিডিওতে। কিন্তু তার আগে গ্রহ কোথায় অবস্থান করছে, কে কোন গ্রহ কোন রাশিতে পরিবর্তন হচ্ছে এবং তাদের ভাব ব্যাপারগুলো আমি আপনাদের সামনে সামান্যভাবে তুলে ধরি। যেটা হচ্ছে গিয়ে বিশ্বরাশিতে বৃহস্পতি, মঙ্গল বসে আছে আপনার কর্কটে, কেতু কন্যায়, শনি রবি বসে আছে আপনার কুম্ভ রাশিতে, মীন রাশিতে চন্দ্র বুধ রাহু শুক্র, দ্যাট ইজ হচ্ছে 1 মার্চ, অর্থাৎ আপনার এই মার্চ মাসের প্রথম দিনের যে রাশির পরিস্থিতি, গ্রহের পরিস্থিতি তা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এবারে রবি 14ই মার্চ হচ্ছে রাত্রি 6টা 51 গতে কুম্ভ থেকে মীন রাশিতে গমন করবে। চন্দ্র মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে যাত্রা শুরু করে 31শে মার্চ মেষ রাশির ভরণী নক্ষত্রে গিয়ে তার 31 দিনের যাত্রা শেষ করবে। মঙ্গল মিথুন রাশিতেই থাকবে। বুধ পয়লা চৈত্র অর্থাৎ 15ই মার্চ সে বক্রী হয়ে যাবে, বসে আছে কোথায় না আপনার মীন রাশিতে, সেখানে নিজস্ব। কিন্তু এখানে নিজ ভঙ্গ দোষরুটি থাকতে পারে, কিন্তু নিজ ভঙ্গ রাজযোগের সৃষ্টি হয়েছে, কারণ তার বন্ধু শুক্র আছে বলে। শনি 29শে মার্চ রাত 9টা 44 তার নিজের ঘর কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে যাবে। রাহু এবং কেতু যথারীতি, রাহু হচ্ছে মীন রাশিতে, কেতু হচ্ছে কন্যায়। শুক্র 2রা মার্চ আপনার মীন রাশিতে বক্রী হবে, সেখানে তুঙ্গ হয়ে আছে। বুধ 19শে মার্চ এবং শুক্র 19শে মার্চ অস্ত যাবে। শনি তো 26শে ফেব্রুয়ারি থেকে অস্ত হয়েই আছে। এবারে বিশেষ কথা যেটা হচ্ছে গিয়ে খুব সাবধান, বিশেষ করে শারীরিক দিক থেকে। আপনি কোনোভাবে এই মাসটাকে এতটুকু বিফলে যেতে দেবেন না। আপনার এই মাসটা খুব ভাগ্য আপনার সুপ্রসন্ন, পরিশ্রম দরকার, বুদ্ধির দরকার, স্থিরতার দরকার। কোনো ধরনের হঠকারিতা, মুখের ভাষা খারাপ, ব্যবহার খারাপ কোনো মতেই করবেন না। খারাপটা তো আগে বলে দেওয়া ভালো। এবার একটা কথা হচ্ছে যে আমি তো আপনাদের জন্মকুণ্ডলী বিচার করছি না, আমি বাস্তবে বর্তমান সময়ে গ্রহের পরিস্থিতি অনুযায়ী আমি আপনাদের সামনে যা আছে গ্রহচক্র তাই আপনাদের সামনে আমি তুলে ধরছি। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, আপনার এই বাক ব্যবহার মানে কথাবার্তা এইসবের কারণের জন্যে আপনার বাড়ির পরিস্থিতি, বন্ধু বান্ধব, আপনার কর্মস্থল সমস্ত জায়গাতে কিন্তু বাজে ব্যাপার হওয়ার সম্ভাবনা আছে। এবং যদি আপনি সচেতন হন তাহলে আপনি সময় পেলে এবং যা যা করা উচিত সেগুলো কিন্তু শারীরিক দিক থেকে খাওয়া দাওয়া এবং ঘুম থেকে ওঠা, অনুশীলন করা, আপনার ব্যায়াম আসন প্রাণায়াম এগুলো করা, এগুলোকে অবশ্যই করে করবেন। নাহলে আপনার যে পরিশ্রমের অর্থ তা আপনার এই কাজে ব্যয় হয়ে যাবে। কী লাভ হবে?
তাহলে একটা ব্যাপার হচ্ছে যে এই সব দিকে সাবধান থাকতে হবে আপনাকে। যাদের বিয়ের যোগ চলছে বা হচ্ছে না, দুটোর ক্ষেত্রেই বলছি, তাদের কিন্তু বিবাহ যোগ আছে। সন্তান নেওয়া, ধারণ করা বা সন্তান হওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনাদের পজিটিভ রেজাল্ট আছে। শিক্ষাদের মানে যারা শিখছে তাদের ক্ষেত্রে চাকুরির যোগ, ইন্টারভিউতে পাস, এইগুলো আছে। এবং আর কি আছে সেটা হচ্ছে গিয়ে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক ব্যাপার, প্রেমের সম্পর্ক কোন দিন শুভ আছে না আছে সেগুলো সব বলবো। নতুন ধরনের ব্যবসা হতে পারে, অথবা আপনার ব্যবসায় নতুন কোনো প্রোডাক্ট অ্যাড অন হতে পারে। একটাই ব্যাপার, সচেতন থাকতে হবে, কারণ আপনার ঢাইয়ার এই যে অষ্টমে শনি, সেটা কিন্তু আপনার এই 29 তারিখে রাত্রিবেলাতে শেষ হবে। তার আগে অবধি ঢাইয়ার যে প্রভাব, সেই প্রভাবের কিছু না কিছু ফল আপনাকে কিন্তু পেতে হবে। এবারে অস্ত যাচ্ছে শনি, সে অস্ত গেলে অনেক সময় খুব ভালো হয়, অথবা তার ফল নিম্নগামী হয়, অর্থাৎ এই যে আপনার প্রভাব, অশুভ প্রভাব, সেগুলো হতে পারে। কিন্তু নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিতে কিভাবে আপনার এই শনি গ্রহ অবস্থান করছে। এবারে চলে আসি একটু জায়গায়, সেটা হচ্ছে গিয়ে এই আপনার যে মানে অর্থনৈতিক যে ব্যাপার, সেই অর্থনৈতিক ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার অর্থের জায়গাটা কিন্তু মোটামুটি ভালো, অর্থ আপনার আসবে। এবারে ব্যাপার হচ্ছে গিয়ে আপনার গৃহে শুভ অনুষ্ঠান, শুভভাব থাকবে, বিবাহ যোগ হোক, শুভকর্ম, আপনাদের মানে শুভ অনুষ্ঠান, এসব ব্যাপারগুলো হবার সম্ভাবনা আছে। যাদের এরকম ধরনের চান্স আছে তাদের ক্ষেত্রে হবে। আর যেটা কি হচ্ছে যে কর্মজগতের জায়গায় কিন্তু একটু বাধা থাকলেও কর্ম আপনাদের দেবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে রাহু ভাগ্যস্থানে বসে, শুক্র বসে, শনি চলে যাবে, রবি যাবে 14 তারিখে, বুধ আছে নিচস্থ হয়ে। এই যে গ্রহগুলো আছে সবাই কিন্তু ভাগ্যের জায়গায় কোনো না কোনোভাবে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। কিন্তু রাহুর তো নিজের কাজ বুঝতেই পারছেন, কি করবে, আপনার হওয়া কাজে অনেক দূর এগিয়ে গেছেন, হব বাধা করে দেবে। তাহলে এর প্রতিকারটা করতে হবে। শনিও কিন্তু এই যে যতদিন থাকবে 29 তারিখ অবধি কিছু না কিছু আপনার কাজগুলোকে বাধার দিকে ঠেলে দেবে। কিন্তু তার সত্ত্বেও আপনার কিন্তু অনেকগুলো প্লাস পয়েন্ট আছে। যে প্লাস পয়েন্টের কারণ হচ্ছে বৃহস্পতি সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে আপনার ভাগ্যপতি একাদশে, অর্থাৎ ভাগ্য আপনার সাফল্যের জায়গায় আপনাকে পৌঁছে দেবে। শুক্রর সঙ্গে বৃহস্পতির কি আছে, ক্ষেত্র বিনিময় আছে। এই ক্ষেত্র বিনিময়ে আপনার ক্ষেত্রে খুব খুব লাভ হবে। এবং 29 তারিখের পর থেকে আপনার জীবনে কিন্তু অনেক কিছু খুলে যাবে আপনার ভাগ্যের দিক। কিন্তু অনেক ব্যাপারে সচেতনও আপনাকে হতে হবে, সেই সময় জানাবো। যাই হোক, আজকে যে প্রতিটি দিনের হিসেব আমি আপনাদের সামনে তুলে ধরছি, প্রত্যেকটি দিনের। এবারে একটা কথা বলি, কোনো কঠিন রাস্তা থাকলে সেই রাস্তা আপনাকে যদি চলেন তাহলে সে আপনাকে সুন্দর ঠিকানায় কিন্তু নিয়ে যাবে। পথে কাঁটা দেখলে আপনি ভয়ে পালিয়ে আসবেন না। পরিশ্রম আপনার জীবনের মূল লক্ষ্য। কোনো রকম কারোর কথায় ভড়কে যাবেন না, নিজে কানে শুনবেন, চোখে দেখবেন এবং তারপরে বিশ্বাস করবেন। কেউ বললো এটা করে দিচ্ছি, তুমি আরম্ভ করে দাও, আপনি কিন্তু সে কাজ করবেন না। অর্থাৎ কোনো কথা শুনে কোনো কিছু করবেন না। বাস্তবে যা ঘটবে, বাস্তবকে লক্ষ্য না রাখলে, বাস্তবকে না মানলে আপনার জীবনে কিন্তু কোনো রকমভাবে উন্নতির দিক থেকে বাধা কাঁটা আসতে পারে। চলুন 1 তারিখ এবং 2 তারিখ, 1 তারিখ এবং 2 তারিখ কর্মের ব্যাপারে এগিয়ে চলুন। খুব শুভ দিন আপনার জীবনের, এটা একটা শুভ ক্ষেত্রে এগিয়ে যাওয়ার একটা বিরাট প্রশস্ত দিন আর কি। 3 তারিখ যে কোনো মন্দির, যে কোনো ভ্রমণ, এই আপনার তীর্থক্ষেত্রে সেটা ভালো হবে এবং অন্যান্য দিকেও আপনার ক্ষেত্রে সুবিধা হবে। যে কোনো ব্যাপারে আপনার সম্পর্কের শুভ রাস্তা খুলে যাবে। 4, 5, 6 এই দিনগুলো আপনার বুদ্ধি ও পরিশ্রমের দ্বারা আপনার কি হবে, আপনার ভাগ্যোদয় হবে, নতুন রাস্তা খুলবে, ভাগ্যবৃদ্ধি হবে।
7, 8 এবং 9 সাবধান এবং সাবধান। কাউকে টাকা ধার দেবেন না, কাউকে কথা দেবেন না, কারোর কথায় নাচবেন না। কেউ আপনাকে বোঝালেও তার বর্তমান পরিস্থিতি বাস্তব পরিস্থিতি না দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না। আবেগের বশে চলবেন না। কাউকে ধার দেওয়া, কারো কাছ থেকে ধার নেওয়া, এগুলোর ব্যাপারে সাবধানে থাকবেন। কোনো ধরনের শুভ কার্য করবেন না। বিশেষ করে কোনো ধরনের ইনভেস্টমেন্ট কোনো জায়গাতে কিন্তু করবেন না। এই দিনগুলো আপনি এড়িয়ে চলুন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে শুভ হবে, নচেত কিন্তু আপনার গাড্ডায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। 10, 11 এবং 12 এই তারিখগুলি কোনো ধরনের ব্যবসায়, ইনভেস্টমেন্ট, বিবাহ বা এরকম ধরনের শুভ কার্য আপনি করতে পারেন। কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারেন। এই জায়গাটা আপনাদের জন্যে খুব প্রশস্ত, খুব ভালো, খুব বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে চলবেন। নার্ভাস হওয়ার কোনো জায়গা নেই। 13, 14, 15 এবং 16 কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারেন। আপনার এই সময়তে কী হবে, আপনার যশবৃদ্ধি, আপনার অনেক কিছু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, যশ বৃদ্ধি, অর্থবৃদ্ধি, যে গৃহে শুভ অনুষ্ঠান, সম্পর্ক বৃদ্ধি, আটকে থাকা কার্যের সমাধান হওয়া, নানা আনন্দ, নানা শুভ লাভ আপনার কাছে আসবে। সব বুদ্ধিমত্তার সঙ্গে ঠান্ডা মাথায় করতে হবে, কোনো হঠকারিতা চলবে না। 17, 18, 19 আপনার পক্ষে কিন্তু মোটেও শুভ নয়। রাস্তাঘাট পারাপার করবেন দেখে শুনে, সাবধানে থাকবেন। কাউকে কথা দেবেন না, কারোর কথাতে প্রলোভিত হবেন না। কোনো শুভ কার্য করবেন না, কোনো ইনভেস্টমেন্ট করবেন না। এরকম জায়গাগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে, এবং কারোর সঙ্গে কোনো কথা কাটাকাটি, এসব ব্যাপারগুলো কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। 20 এবং 21 তারিখ বেশ শুভ। যারা পরীক্ষা দেবেন, যারা ইন্টারভিউ দেবেন, জয়েন করবেন কোনো কাজে, তাদের পক্ষে এইটা খুব ভালো। বিশেষ করে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে এই দুটো দিন কিন্তু খুব শুভ। 22 এবং 23 বিশেষ ধ্যান রাখতে হবে আপনার মুখ, আপনার ব্যবহার, যাতে করে কোনো রকমভাবে কারো কাছে অশুভ বার্তা না পৌঁছায়। কোনো ঝুটঝামেলায়, বিবাদ বিসংবাদে জড়াবেন না। কোনো জায়গায় ঝড়ঝাটি হলে কোনো জায়গায় উঁকি মেরে দেখতেও যাবেন না, তার পাশ দিয়ে হাঁটবেন না। এরকমভাবে আপনাকে সাবধানে থাকতে হবে। কাউকে কথা দেবেন না, কারোর সঙ্গে কথাতে তর্কাতর্কিতে যাবেন না। কোনোভাবে রাগ করে কোনো কিছু সিদ্ধান্ত এই সময় নিলে আপনার পক্ষে বিশেষ ক্ষতি। আপনার এই জায়গাগুলোকে আপনাকে ঠিকঠাক রাখতে হবে। আপনার কথাবার্তার মধ্যে নম্রতা, ভদ্রতা রাখতেই হবে, নচেত কিন্তু গণ্ডগোল বাধার সম্ভাবনা থাকবে। ব্যবহার অত্যন্ত ভালো রাখতে হবে এবং নিজের প্রতিটি জিনিসের প্রতি নজর রাখতে হবে। 24 এবং 25 প্রেমের ব্যাপারে শুভ। যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের পক্ষে যেমনি শুভ, যারা দম্পতি, নবদম্পতি হোক বা পুরনো দম্পতি হোক, তাদের পক্ষে কিন্তু এই দিনগুলো খুব খুব শুভ। এবং ব্যবসা ক্ষেত্রে খুব শুভ। ব্যবসায় অধিক লাভ হবে ব্যবসা ক্ষেত্রে। এবং শুধু তাই নয়, এই ব্যবসার জায়গাতে আপনাদের কি হবে, এই ব্যবসার জায়গাতে আপনাদের নতুন কোনো প্রোডাক্ট এর সঙ্গে অ্যাড অন হতে পারে। কোনো নতুন ধরনের ব্যবসা যারা করবেন বলে স্থির করছেন, তাদের এই সময়টা খুব ভালো, কারণ ব্যবসা বৃদ্ধি এই সময়তে হবে এবং সেই ক্ষেত্রে লাভ, যাকে বলে শুভ লাভ। ওং গং গণপতয়ে নমঃ। একদম ওং আপনার লক্ষ্মী দেবী, ওং আপনার গণেশ এবং লক্ষ্মী দেবীর আপনার করবেন, পূজা অর্চনা করবেন। এই সময় কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে। আচ্ছা, ব্যবসা বৃদ্ধি হবে, ব্যবসা হতে পারে। 27 এবং 28 তারিখ আপনার শারীরিক ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। 27 এবং 28 তারিখ শারীরিক ব্যাপারে সাবধানতা অবলম্বন করতেই হবে। একটা কথা মনে রাখবেন যে আপনার অধিক পরিশ্রম বা আপনার ক্ষেত্রে নানা রকম ধরনের অশান্তি এনে দিতে পারে। আপনি যা কর্ম করছেন, যার দ্বারা ইনকাম করছেন, তা দিয়ে আপনার কি হতে পারে, আপনার কিন্তু এই চিকিৎসা ক্ষেত্রে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনাকে যদি এরকম হয়, চিকিৎসকের পরামর্শ নেবেন।
30 এবং 31 তারিখ বিশেষ শুভ, নানাভাবে ভাগ্যোদয় হবে, শুভ লাভ হবে। এই দিকে আপনি এগিয়ে চলুন, আপনার জীবনে জয় জয়কার হবে এবং আপনার সমস্ত কিছু সুস্থ সুন্দর আনন্দময়ভাবে কাটবে। কিন্তু নিজের ব্যবহার ব্যাপারে সচেতন থাকতে হবে, নচেত কিন্তু আপনার খারাপ হবে, বারবার বলছি। এবং আপনাদের যদি এটার ব্যাপারে নিজেরা ধ্যান না দেন, তাহলে আপনাদের হওয়া কাজে বাধা পড়বে এবং আপনাদের সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। নমস্কার।